7টার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের একটা হলো ফিমেল হরিণ আছে না, হরিণের মধ্যে এরকম পেটের মধ্যে নাভির মধ্যে কুস্তুরি হয়। এই আমাদের এখানে তার কি নাভি গলার ভিতরে দেখছেন কুস্তুরির মতো এই জিনিসটা। বাচ্চাগুলো আমাদের নিচে বোর্ডিং এ ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি সবাইকে দিলাম ঈদ মুবারক। আমি একটু অসুস্থতার কারণে ঈদের দিন আপনাদেরকে ঈদ মুবারক দিতে পারি নাই, আমি বহুত দুঃখিত। তো আজকে আমি ভাবছি যে 3 দিন ঈদ থাকে, তো আজকে হলো লাস্টের দিন, তাহলে আজকে আমার ঈদ মুবারকটা আপনাদের কাছে পৌঁছাই দিলাম। আপনারা আমার ঈদ মুবারকটা কবুল করে নেবেন। তো আজকে আমরা আমাদের ভিডিওতে আমাদের টাকিগুলা যে বাসাগুলা আমরা রাখি ওইখানে অনেক কাঁচরা হয়ে গেছিল, আমি ওইগুলা সাফ করতে পারি নাই, তবে আজকে পুরা ওগুলা সাফ করে দিছি। আমি 3-4টা টার্কিকে বাহির করে দিছি, আর 3টা এখন ভিতরে আছে। দেখেন আমরা বিকেলবেলা এগুলোর বাহির করছি। আমি একটা রুম পরিষ্কার করছি, আর একটা এখনো করি নাই। তো এদেরকে একসাথে বাহির করা যায় না, আগে এরা একসাথে ছিল একসাথে থাকতো। এখন কিন্তু 3টা আলাদা করছি, 6টা একদিকে আলাদা করছি, 3টা একদিকে আলাদা করছি। এই জন্য অনেরা মারামারি করে, তো এই জন্য একটা 6টাকে বাহির করছি, আর 3টা আছে এখানে। তবে আমাদের তার কি হলো 7টার ভিতরে 6টাই মেল আর একটা হলো ফিমেল। তো আমরা আজকে কম্পারম হইলাম, এক ভাই আমাদের এখানে আসছে, ও বলতেছে আমিও তার কি ফালছি। তবে আপনাদের ছোট যেটা ওইটা হলো ফিমেল, আর বাকি 6টাই মেল। তো এই কম্পারম আজকে হইলাম যে আমাদের এক পিস তার কি ফিমেল আর 6 পিস তার কি হলো মেল। আলহামদুলিল্লাহ আমরা তো মনে ভাবছি 7টাই মেল, ইল্লা আমরা নতুন, আমরা তো আর তার কি ফালি নেই, আমরা মনে ভাবছি 7টাই মেল। আলহামদুলিল্লাহ আজকে কনফার্ম হইলাম আমাদের একটা হলো ফিমেলটা এই যে ফিমেল এটা হলো আমাদের ফিমেল, এই আর বাকি সবগুলো হইলো মেল। রাখো। আর আপনাদেরকে একটা তাজ্জুব একটা ঘটনা দেখায়। আসলে একটা ঘটনা, এটা আমাদের এই টার্কিটার এখানে এই যে হরিণ আছে না, হরিণের মধ্যে এরকম পেটের মধ্যে নাভির মধ্যে কুস্তুরি হয়। এই আমাদের এখানে টার্কির নাভি গলার ভিতরে দেখছেন কুস্তুরির মতো এই জিনিসটা, এটা গোস্ত থেকে ওইসে এগুলো কিরকম দেখা যায়, এগুলো এমন সুন্দর, এমন তারের মতো। এই জিনিসটা কি কারণ, আপনারা যদি কেউ টার্কি ফাইলে থাকেন, টার্কি যদি কেউ পালন করে থাকেন, তাহলে এই জিনিসটা হয় কিনা প্রত্যেক টার্কির মধ্যে না, মেলগুলাতে এগুলো হয় কিনা তা জানি না। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এক হরিণের নাভিতে যেরকম কুস্তুরি হয়, ঠিক এরকম হয় এর গলার তল দিয়ে, এটা এরকম ভাবে হয়েছে। আমি তো আর কোনো সময় দেখিনি, আজকে দেখলাম এটা। আমাদের এখানে এখন এত গরম পড়তেছে, এই যে দিনের বেলা, আবার রাত্রে শেষ বেলায় গরম না, শেষ বেলায় ঠান্ডা আসতেছে। এই জন্য দেখেন দিনের বেলায় পানি খাওয়ার জন্য কি করতেছে, আমরা এখানে নলকা দিয়ে দিছি উপরে। তো আমরা যখন এটা পুড়ে যায় তখন আমরা নলকা বন্ধ করে দিই, এরা আসি এখানে পানি টানি খায়। আবার এইদিকে ঘাস আছে, এদেরকে যখন ঘাসের দরকার হয় তখন এটা ভিতরে ঢুকাই দিই। আর এমনি বাকি আমি এদেরকে 2 বেলা ঘাস খাওয়াই, বাইরের থেকে আমরা ওই জমিনের থেকে ঘাস কাটিয়ে আনি, 2 বেলা এদেরকে একদম কুচি করি, ছোট করি এদেরকে দিই। আর এর আদারও আছে, আদার তো 2 বেলা দিতেছি। আসেন আমরা এবার ভিতরে যাই, আমরা কিছু দেখি, আপনাদেরকে দেখাই। আগে আমাদের এই সেটআপের মুরগিগুলাকে আপনাদেরকে দেখাই, এই যে। আর এদিকে আমি আজকে সোনাপুরের থেকে 3 জন আঙ্কেল আসছে আমাদের। পাঙ্খাটা একটু বন্ধ করে দিই। সোনাপুরের থেকে 3 জন আঙ্কেল আসছে আমাদের কাছে টাইগার মুরগির জন্য, বাচ্চার জন্য। তো ওরা আজকে কিছুক্ষণ আগে আসি, ওরা 15 পিস বাচ্চা নিয়ে গেছে। 3 পিস হইলো ব্রাহ্মা, আর 10 পিস হইলো 10 পিস হইলো টাইগার, আর 3 পিস হইলো ব্রাহ্মা। তো 13 পিস, মোট 13 পিস বাচ্চা নিয়ে গেছে। এখান থেকে আমরা দিছি, আর বাকি এগুলো এখনো আছে। এই যে বাকি এগুলি এখানে আছে। আর
এগুলোর থেকে বয়স, এগুলো হলো 2 মাস আর এগুলো হলো 3 মাস। এই 3 মাস আর 3 মাসের যেগুলো এগুলোর থেকে আজকে বিক্রি নিয়ে গেছে আজকে। আর 2 মাস যেগুলো এগুলো দেখেন এখানে আছে, এখান থেকে ওরা একটা কালার বার্ড আর 2 পিস ব্রাহ্মা নিয়ে গেছে। আর বাকিগুলো আছে, যদি কারো দরকার হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আমাদেরকে নক করে ফোন করে জানাবেন। আর এই বাচ্চাগুলো আমাদের নিচে বোর্ডিং এ ছিল, এখন তো অতিরিক্ত গরম পড়ে, এই জন্য আমরা উপরে নিয়ে আসছি। আর আমাদের এখানে রুম পর্যাপ্ত রুম খালি আছে, ওইদিকে খালি আছে, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখন দিনে এই যে পাঙ্খা আছে, পাঙ্খা এই একটা আছে, ওই একটা আছে, এই একটা আছে, 3টা আছে এখানে, আপাতত 2টা চালাইতেছি। আর আমার ইয়ে হইলো যে আরো বড় একটা পাঙ্খা আনবো, যেন এক জায়গার থেকে চালালে দোনো রুম হাওয়া লাগে, বাতাস লাগে, ওদের জন্য যেন ভালো হয়, ওরা যেন সুস্থ থাকে। আর এগুলো তো এখনো ছোট, অলরেডি 2টা ভ্যাকসিন করে ফেলেছি। যদি কোনো ভাই ছোট বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। এই যে এখন আমি আসছি, যে ওই যে চলে আসছে আমার বাচ্চা, আমি খানা দিয়ে দিব। এই জন্য পাঙ্খাটা এবার চালা দিই, এখানে অনেক গরম। আমরা আপাতত এই 3 রুম, এই রুম 3 রুম, এই সেটআপে 3 রুম আজকে আমি পরিষ্কার করে ফেলেছি। আমরা কাঁচরাগুলো আগে ফালাই দিই, এই যে ওরা নতুন বালু দিই। এখন গরমের সিজন, এখন বালু দিলে ওরা বালুর উপর শুইতা, দেখেন শুইলে সে কিরকম পাবে। এখন ওরা ঠান্ডা পায়, বালুর উপর শুইলে ঠান্ডা পায়, এই জন্য বালু দিয়ে দিছি। ওরা বাস এইভাবে থাকবে গরমের সিজনে। এটা আবার শীতকালে কিন্তু এই সিস্টেম থাকবে না। শীতকালে আমরা বালু এবং ভুসি দুটোটা মিক্স করে দিই, কি জন্য ঠান্ডা দিন কম লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আপনারা যারা ইউটিউবের থেকে দেখেন আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকের থেকে দেখেন তারা ফলো করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। আমি এতদিন রোগা ছিল, অসুস্থ ছিলাম, এই জন্য আমি কিছু ভিডিও গ্যাপ দিছি, করি নাই। এখন থেকে আশা করি আল্লাহ যদি ভালো রাখে, আপনারা যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ এখন প্রতিদিন আবার ভিডিও ছাড়বো। এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।